আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার জীবনের অন্যতম দিনগুলো আমি চেষ্টা করি মেমোরি করে রাখার জন্য। আজকে আমার জীবনের একটি অন্যতম দিনের মধ্যে আরেকটি নতুন ইভেন্ট হতে যাচ্ছে। সেটা হচ্ছে আমার মেয়ের মুখে ভাতের যে অনুষ্ঠানটা সেটা আজকে করব। তো সেটার জন্যে ওর উইনিং সেরিমনির প্রিপারেশনটা আমরা করছি। তো এই হচ্ছে আমার বর্তমান ঘরের অবস্থা। একটু এলোমেলো আছে, বাচ্চা নিয়ে ঘর গুছানোটা একটু ডিফিকাল্ট, তারপরও চেষ্টা করি। বাট এনিওয়ে, এখন যেহেতু ওর উইনিং সেরিমনির প্রিপারেশন করব, সেজন্য আমি ভাবলাম যে যেমনটা আছে তেমনটাই থেকেই শুরু করি, কোনো ফিল্টার প্রয়োজন নেই। তো আমি আস্তে আস্তে সমস্ত বেলুনসগুলোকে পাম্প দিয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডকে বলেছি সেটার একটা আর্চ বানিয়ে একটু ওই জায়গায় ডোরের ওইখানে যেন অ্যাটাচড করে দেয়, সেটাও করে দিচ্ছিল। ওর জন্য পার্সোনালাইজ কিছু ব্যানার আমি কিনে রেখেছিলাম, সেগুলোকে আমি লাইনড আপ করে দিয়েছি। লিমন সেগুলোকে ডেকোরেটেড করে দিচ্ছে। মোস্টলি ডেকোরেশনের কাজটা লিমনই করে থাকে। সো এই হচ্ছে ডেকোরেশনের পরের লুক। আর যেহেতু উইনিং সেরিমনি, মোটামুটি ভালো একটা ধকল আছে রান্নাবান্নার, তো আমি রান্নার দিকে প্রিপারেশন করছিলাম। তো রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন সন্ধ্যা। আমাদের বাসায় এই উইনিং সেরিমনিটা মাস্ট করা হয় আমাদের ফ্যামিলির প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে। ইভেন দো আমারও করা হয়েছিল, আমার যে দুটো সিবলিংস আছে, দুটো ভাই আছে, ওদেরও করা হয়েছিল। তো এই উইনিং সেরিমনি বা বাংলাদেশে আমরা বলে থাকি মুখে ভাত অনুষ্ঠান, এই মুখে ভাত দেওয়ার যে অনুষ্ঠানটা, সেটা খুব প্রিশিয়াস একটা সেরিমনি আমাদের পরিবারের জন্য। তো এই অনুষ্ঠানটা বাংলাদেশে থাকলে অনেক ধুমধাম করে করা হতো, কিন্তু যেহেতু আমরা এখন ইউকেতে আছি আর আব্বু আম্মু হজে আছে, তো সব কিছু মিলিয়ে দেখা গেছে যে এই পুরো সেরিমনিটা আমাকে একাই অর্গানাইজ করতে হয়েছে। তো আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয়েছে করেছি, আর আমার বেস্টটা দিতে আমি চেষ্টা করেছি। কিন্তু আবারও বলছি, পরিবার আসলে কমপ্লিট করে সব কিছুকে। তো আব্বু আম্মু যদি থাকতো তাহলে এই অনুষ্ঠানটা আরও অনেক জমকালোভাবে হতো। তো যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, তো ঘরোয়াভাবেই সব কিছু করা হয়েছে, কিন্তু আমি চেষ্টা করেছি একদম ট্রেডিশনালি সব কিছু ফলো করতে, যেরকমটা আমি দেখেছি লিসানের ক্ষেত্রে, লেনিনের ক্ষেত্রে আম্মুকে করতে, পাশাপাশি আমাদের পরিবারে করতে। আর এই জিনিসটা খুব মেমোরেবল একটা সেরেমনি। আমার মেয়ের বয়স এখন চলছে এক্স্যাক্টলি 5 মাস 3 সপ্তাহ, আর নেক্সট উইকে মূলত ওর 6 মাস পূর্ণ হবে। কিন্তু ওর 6 মাস পূর্ণ হওয়ার 1 সপ্তাহ আগেই ওর উইনিং সেরেমনির অনুষ্ঠানটা করছি, যাতে করে ওর যখন 6 মাসে পা দিবে তখনই যেন আমি ওর সলিড স্টার্ট করতে পারি। আমি যেহেতু ট্রেডিশনালি ফুল রিচুয়াল ফলো করছি এই উইনিং সেরেমনি, যেরকমটা আমাদের পরিবারে হয়ে থাকে, সেই অনুষ্ঠানটা করার জন্য আমার কাছে মনে হয়েছে আজকেই বেস্ট ডে। কেননা লেনিন এবং লিমন, অর্থাৎ লিয়ানার মামা এবং বাবার দুজনের আজকে ডে অফ। তো সেটার জন্য মনে হলো যে আজকেই বেস্ট, কেননা লেনিন লিয়ানাকে একটু রাখলে আমি রান্নাটা শেষ করতে পারছি, আর লিমন ওইদিকে ডেকোরেশনের যে টুকটাক কাজগুলো আছে ও আমাকে ওইখানে হেল্প করতে পারছে। আমাদের পরিবারের নিয়ম হচ্ছে, যখন মুখে ভাতের এই অনুষ্ঠানটা করা হয় তখন মামা তার ভাগ্নি অথবা ভাগিনা যেই থাকুক না কেন তাকে এই খাবারের সাথে পরিচয় করায়। তো লিয়ানার ক্ষেত্রেও সেটাই হবে। তো লিয়ানাকে যে খাবারগুলো আমি আজকে তৈরি করেছি সেই খাবারগুলো সাথে একটু পরিচয় আমার হাজব্যান্ড এবং আমার ভাই দুজন মিলে ওর ওর মুখে একটু জাস্ট স্বাদ দেওয়া হবে, কিন্তু ওকে আমি খাওয়াবো না। স্বাভাবিক, কেননা আমাদের খাবারে প্রচুর পরিমাণে স্পাইসেস থাকে, লবণ থাকে। আমি যেহেতু মিষ্টি জাতীয় আইটেমও কিছু করেছি, পায়েস, সুগার আছে, তো ওকে আমি এই ধরনের খাবারের সাথে একেবারেই ইন্ট্রোডিউস করাচ্ছি না আনটিল 1 ইয়ার পর্যন্ত। জাস্ট আমি আমাদের রিচুয়ালটা এবং ট্রেডিশনটা ফলো করছি। আলটিমেটলি আমরা যতই বাই বোন ব্রিটিশ হই না কেন, কিন্তু আমাদের রুট তো বাংলাদেশি, তাই না? লিয়ানার উইনিং সেরেমনির জন্য এখন প্লেটিং করা হচ্ছে, যেটা ওর বাবা করছে। সাদা পোলাও, এখানে আছে কেক, ডিম, আলু ভাজি, ডাল, বরবটি ভাজি, বেগুন ভাজা, আছে মাছ, রুই মাছ,
আই মাছ, এটা হচ্ছে ভেন্ডি, লাল শাক ভাজি, মুরগির রোস্ট, গরুর মাংস, ল্যাম্ব চপ, চিংড়ি মালাইকারি। এখানে সমস্ত আমার পছন্দের খাবার দেওয়া আছে, যাতে করে আমার পছন্দের খাবার আমার মেয়েরও পছন্দ হয় একেবারে। সো বিসমিল্লাহ। এটা কি নিয়েছো? আলু ভাজি, লাল শাক ভাজা, বরবটি চিংড়ি ভাজি, রুই মাছ দো পেঁয়াজি, না না ডিম সেট দিয়ে চিংড়ি আছে মালাই গাইবে ওই কোনা দেন ওই শাটার লগে দেন ভাই বাপে অবশ্য ফোন দিয়েছিলাম তো ঘুমাই গেছে ফোন যে টাইম দিল তো এই টাইমে আমি কাজে ছিল করতে পারিনি বাস। গরুর মাংস একটু সাইডে দাও। সারা রাত জ্বালাতে শেষ করে লাগা। সো এখানে সাদা পোলাওর সাথে 5 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজি, ভেন্ডি ভাজি, বরবটি ভাজি, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছ দো পেঁয়াজি, আর মাছ ভুনা, রোস্ট, ল্যাম্ব চপ, গরুর মাংস, ডিম ভুনা, এরপরে কাটা হবে ইলহানের কেক। হ্যাঁ এলিয়ানা তাকে যাতে তাকান এনা ওদিকে তাকাবো, ঠিক আছে। তাকান তাকান আপনি তাকাইছে এখন আপনি দিই তাকাইছেন দিলেন মিয়া এই যে তাকাইছেন মাম্মা এই তাকান এই যে মাম্মা তোমরা তাকাই না ওই যে দাও, চলো আরে কেকটা সামনে তুললে তো তুমি তুলো। ঠিক না ওকে বলা হোক এই খাবারটা একটু ওই পাশে রাখো। আমি একলো বসে যাবো একলো দেখ তুমি এনে নাও। দেখো ড্যাডি আর মামা কি খাচ্ছে। লিয়ানার মুখে ভাত, লিয়ানা সব খেয়েছে আজকে মাশাআল্লাহ। আমগো তোলো। তোমাদের তুলতেছি। লিয়ানার মুখের কথা না খাইছি কি মাম্মা তোমার ভাত আমরা খাই কি লিগা গাড্ডা কেমন লাগছে? রেডি হ্যাপি উইনিং সেরেমনি মাম্মা। দুনিয়াটা খাইয়া তামা করে আইলেবে মামা। নিউ বিগিনিং ফর ইউ। মামা তো করবে না, যা দিন তাই খাইবা। গুড গার্ল। ইয়ে ওরে দাও। নো। এই তো আল্লাহর রহমতে লিয়ানার উইনিং সেরেমনি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজ হচ্ছে তার পরদিন, অর্থাৎ নেক্সট ডে মর্নিং। তো লিয়ানার মুখে ভাত অনুষ্ঠান উপলক্ষে আমি ওর জন্য যাবতীয় যা যা দরকার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং সব কিছু অর্ডার করেছি। তো এটা হচ্ছে ওর উইনিং সেরেমনি উপলক্ষে ওর গিফট। তো এগুলো সব চলে এসেছে। তো ওর জন্য হাই চেয়ার চলে এসেছে, ফুড প্রসেসর চলে এসেছে। আমি 2 ধরনের ফুড প্রসেসর কিনেছি। একটা হচ্ছে মাল্টি ফাংশনিং ফুড প্রসেসর, যেটার মধ্যে গ্রাইন্ডার, ব্লেন্ডার, জুসার এবং
ফুড প্রসেসর রয়েছে। আরেকটা আমি কিনেছি লিটল মিনি গ্রাইন্ডার, সাথে রয়েছে চপার গ্রাইন্ডার মিনি ভার্সন, আর হচ্ছে মিনি একটা ছোট্ট ব্লেন্ডার, যেটাতে ছোট পরিসরে ইনস্ট্যান্ট কিছু করতে গেলে ওটা কাজে লাগানো যাবে। তো আমি 2 ধরনেরই কিনেছি। অনেকেই ভাবতে পারে কি দরকার, বাসায় তো আছে। হ্যাঁ, বাসায় যেটা আছে সেটার সাথে আমি আসলে বাচ্চাদের খাবারের কোনো কিছু ইনক্লুডেড রাখতে চাইছি না, কেননা আমাদের খাবারে আমরা অনেক ধরনের মশলা ব্যবহার করি, কিন্তু লিয়ানের খাবারে আমি কোনো প্রকার মশলা দেবো না আনটিল 1 ইয়ার পর্যন্ত। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে দেখা যাচ্ছে যে আমি ভাবলাম না, ওর যেহেতু এটা নতুন বিগিনিং, তো ওর জন্য আমি আলাদা করে সব কিছু কিনে নিই। ইভেন তো ওর জন্য আমি যে প্যান, হাঁড়ি কিংবা রান্না করার যে স্প্যাচুলার, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আমি আলাদা কিনে নিয়েছি, যাতে করে ওর খাবারটা ওর জন্য কেনা সেই হাঁড়িতেই রান্না হয় এবং ওর জন্য কেনা সেই স্প্যাচুলা দিয়ে যেন নাড়া দেওয়া হয়, ওটা যেন আমাদের কোনো রান্নাতে আমি যেন ব্যবহার না করি। পাশাপাশি ওর খাবারের জন্য মগ, তারপর সিলিকন যে ফিডিং বোতল, তারপর ওর মানে যে সাকশন কাপগুলো আছে, হাই চেয়ার টয়, তারপর স্টিমার, সেভ, এনিথিং লাইক আমার মনে হয় না আর কিছু লাগবে। যতটুকু আমার রিসার্চ বলে এভরিথিং আই জাস্ট গট ইট ফর হার। আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক আমার মেয়ে কতটুকু আমাকে সাপোর্ট করে খাবার ব্যাপারে। যারা আমাকে চেনেন তারা সবাই জানেন আমি খাবার ব্যাপারে ভীষণ ফাসি। তো আমি জাস্ট দোয়া করছি আমার মেয়ে যেন আমার মতো ফাসি না হয়। তো আমার জন্য নতুন আরেকটা চ্যালেঞ্জ আসছে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য, কেননা এই পর্যন্ত সব কিছুই সুন্দরভাবে কেটেছে। এখন বাদ বাকিটা ঠিকভাবে গেলে আলহামদুলিল্লাহ। তো এই তো স্ক্রিনে আমার কেনা যা যা আছে তার কিছুটা ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে দেখানো হচ্ছে না, এটা মেমোরি করে রাখার জন্য মূলত আমি ছোট্ট করে ভিডিওটা করেছি। আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে, সিন্স যখন আমি মনে করেছি যে না আমি ভার্চুয়াল ডায়েরি একটা তৈরি করতে পারি, সবগুলোর পেছনে একটা ইন্টেনশনই ছিল, সেটা হচ্ছে আমার নিজের জন্য সেগুলোকে মেমোরি করে রাখা। এনিওয়ে, যে মিনি গ্রাইন্ডারের কথা আমি বলছিলাম, সেই মিনি গ্রাইন্ডার হচ্ছে বেসিক্যালি এটা। তো এটার ভিতরে 2টা পট আছে, একটাতে গ্রাইন্ড করা যায়, যেটা কফি থেকে শুরু করে, মানে বলা হয় যে এটা কফি গ্রাইন্ডার, আমি তো আর কফি করবো না, কিন্তু আমি মোস্ট প্রবাবলি ওর যে খাবারের নাট কিংবা ল্যান্টিলস টাইপের যে জিনিসগুলো আছে, যেগুলো একটু হার্ড টাইপের, সেগুলো হয়তো এটাতে করব, ইনস্ট্যান্ট যেগুলো। আর যদি বড় পরিসরে করি সেটার জন্য তো ওর জন্য ফুড প্রসেসর কেনাই আছে। আর একটা ছোট ব্লেন্ডারও আছে, যদি কোনো কিছু ইনস্ট্যান্ট ব্লেন্ডার করতে হয় তাহলে সেটাও করা যাবে। এই 2 ধরনের ফুড প্রসেসর ব্লেন্ডার ছাড়াও আরেকটা হ্যান্ড ব্লেন্ডার আছে, যেটা কমপ্লিটলি লেয়ানোর জন্য কেনা, এটা অবশ্যই এখানে নেই। তো হ্যান্ড ব্লেন্ডার খুব উপকারী একটা গ্যাজেট। অ্যাকচুয়ালি সবগুলো গ্যাজেটই উপকারী, বাট হ্যান্ড ব্লেন্ডারটা আরও বেশি উপকারী, কেননা যে কোনো পিউরির ক্ষেত্রে স্টিম করার পরে যে কোনো একটা গ্লাস জারে নিয়ে ইজিলি ইনস্ট্যান্টলি ব্লেন্ড করতে ইজি হয়। তো যার কারণে আরেকটা হ্যান্ড ব্লেন্ডারও আছে। এছাড়াও আমি আরেকটা আই ক্যাচিং একটা জিনিস কিনেছি, এটা খুব ট্রেন্ডি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে সিলিকন এই ফুড ডিসপেন্সিং স্পুনটা। আমার কাছে এটা ভালো লেগেছে একটা রিজনই, কেননা 6 মাসের বাচ্চাদের, আমি আমার বাচ্চাকে দিয়ে কথা বলছি, লিয়ানের এখনও পর্যন্ত দাঁত ওঠে নাই, কিংবা দাঁত ওঠার কোনো যে থাকে না যে সিমটমস আমি দেখতে পাচ্ছি না। তো ওর গামটা আমার কাছে মনে হয় এখনও সেন্সিটিভ আছে। তো এই ধরনের বাচ্চাদের জন্য আমার কাছে মনে হয় এই সিলিকন জাতীয় স্পুনগুলো খুব উপকারে আসবে, যাতে করে ওকে যখন আমি খাওয়ানোর চেষ্টা করব বা পুশ করব, যেটা ওর গামে যে আঘাত করবে না। যদিও আমি ওর জন্য ফিডিং স্পুন আমি কিনেছি, 2 ধরনেরই কিনেছি। নুবির এখানকার যে স্পুনটা আছে সেটা খুবই ভালো, এছাড়াও উডেন যেগুলো আছে স্পুন সেটাও কেনা হয়েছে। বাট পাশাপাশি এটার এই সিলিকন ডিসপেন্সিং স্পুনের প্রচুর ভালো রিভিউ রয়েছে, তো এসব কারণে মূলত এই দুটাও কেনা। তো যা বলছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ের জন্য আমার রিসার্চ অনুযায়ী যাবতীয় যা যা
জিনিস আমার লিস্টে ছিল, সব কিছু কেনা হয়ে গেছে, কোনো কিছু বাদ নেই। আরেকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে ফিঙ্গার ফুড। আমি জানি অনেকেই হয়তো কোয়েশ্চেন করতে পারে যে এই অল্প বয়স থেকে ফিঙ্গার ফুড মানে বাইরের এই ক্রিপসগুলো কেন। হ্যাঁ, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকেই বলে ভালো, অনেকে বলে ভালো না। বাট আমি কিনেছি অলরেডি, যারা মম তারা আমাকে সাজেস্ট করেছে কোথাও নিয়ে গেলে কিংবা যদি হাতের মধ্যে এটা দিয়ে দেওয়া যায় তাহলে ওরা ধরতে শেখে খাবারটা কীভাবে খেতে হয়। তো সেসব কারণে মূলত সব ধরনের ফিঙ্গার ফুড আমি কিনে নিয়ে এসেছি। এছাড়াও কিছু ওয়াটার বোতল আমি কিনেছি। ওর যে কত ধরনের আমি ওয়াটার বোতল কিনেছি, কেননা আমি শুনেছি বাচ্চারা নাকি সহজে পানি খেতে চায় না। যদিও লিয়ানাকে আমি এখনও পর্যন্ত পানি ইন্ট্রোডিউস করাইনি, যেহেতু এখনও ওর 6 মাস হয় নাই। আমি 6 মাসের পরেই মূলত আমি সব কিছুই ইন্ট্রোডিউস করাবো ইভেনচুয়ালি ইনশাল্লাহ, কিন্তু 6 মাসের আগ পর্যন্ত মিল্ক ছাড়া আমি ওকে কিছুই দিইনি। এনিওয়ে, তো যে ধরনের ফিঙ্গার ফুডগুলো আমি কিনেছি এগুলো সবই হচ্ছে হাইলি রিকমেন্ডেড, সো হোপফুলি ভালোই হবে। দেখা যাক আমার মেয়ে কতটুকু পছন্দ করে। তো আজকে হচ্ছে সেই দিন, আজকে এক্স্যাক্টলি ওর 6 মাস পূর্ণ হয়েছে। তো আমি ওকে প্রথম যে সলিড খাবার সেটা ইন্ট্রোডিউস করেছি। আমি লিয়ানাকে প্রথমবারের মতো আজকে সলিড দিলাম, আর ওর এই সলিডটা ছিল বেবি ক্রিমি পরেজ। আজকের দিনটা আমার জন্য সারা জীবনের জন্য মেমোরেবল হয়ে থাকবে। একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিভাবে কিভাবে যেন 6 মাস পূর্ণ হয়ে গেল আমার মেয়ের। আজকে ওর হাফ বার্থডে, আজকে ওর 6 মান্থ বার্থডে, আজকে ওর প্রথম সলিড খাওয়ার নতুন অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুহূর্তই যেন মনে হচ্ছে খুব প্রিশিয়াস এবং খুব স্পেশাল। আজকের দিনটা আমার জন্য সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মেয়ের নেক হায়াতের জন্য দোয়া করবেন। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।